আজ ওয়াকাফ মানে কি? সাধারণ মানুষকে বোঝাতে হবে ওয়াকাফ কি। আপনার বাপ দাদা 14 পুরুষ যে সম্পত্তিটা ওয়াকাফ করলো, যিনি ওয়াকাফ করলেন তিনি হচ্ছে ওয়াকিফ। এই ওয়াকিফ তার নিয়ম করে দেয় যে আমার এই দান করা সম্পত্তিতে কোন কোন পারপাসে খরচ হবে। ওয়াকাফ যখন সম্পত্তি, ওয়াকিফের সিদ্ধান্তটাই ইসলামী ল তৈরি হয়ে গেল, শরীয়তের আইন তৈরি হয়ে গেল। ওয়াকিফের নির্ধারিত করা আইনটাকে পাল্টে দিবার ক্ষমতা কোনো মৌলানা মৌলবী, কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী, কোনো সংসদের নয়। এরা জোর করে ক্ষমতার বলে সেই আইনটাকে পাল্টাতে চাইছে। ওয়াকাফ একটা আইন হয়ে গিয়েছে। রাত 2টো পর্যন্ত বিল পাস করার জন্য লড়াই হয়েছে সংসদ ভবনে। তারপরে তার পরের দিনই তড়িঘড়ি রাষ্ট্রপতি সই করে দিয়েছে। তো রাষ্ট্রপতি সই করে দেওয়া মানে আইনে পরিণত হয়ে গেল। আইন যেটা পরিণত হয়ে যায় সেটা বাতিল হবে কি করে? বলবেন তো আইন তো হয়েই গেছে। আইন যখন হয়ে গেছে তার বাতিল হবে কি হবে? একটু পৃথিবীর ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এটা ইতিহাসের পাতা আপনাকে উল্টাতে হবে। বিশ্বের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এরা বহু আইন তৈরি হয়েছিল। সেই বহু আইন সেই দেশের রাষ্ট্রনেতারা পাল্টাতে বাধ্য হয়েছিল কাদের চাপে? সেই দেশের সাধারণ মানুষের চাপে। আজ সারা ভারতবর্ষের বুকে যে আন্দোলনের ঢেউ উঠেছে, ইতিহাসের পাতা উল্টে দেখবেন এ কথা নতুন কিছু নয়। 1000 সুসজ্জিত ইসলাম বিরোধী মানুষ, 1000 অস্ত্র শস্ত্র সমেত মানুষ যারা ইসলামকে ধ্বংস করতে এসেছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মাত্র 313 জন মানুষ। 313 জনের প্রতিহত আক্রমণে 1000 সুসজ্জিত ইসলাম বিরোধী ধ্বংস হয়ে গিয়েছিল। কারণটা কি ছিল? কারণটা ছিল 313 জন মানুষের হৃদয়ে খোদার প্রেম ছিল, খোদার ভালোবাসা ছিল, রসুলের ভালোবাসা ছিল, রসুলের প্রেম ছিল। আজ সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলায় জুড়ে এই হাড়োয়ার মানুষের যুগে হাজারো হাজারো মানুষের হৃদয়ে রসুলের প্রেম তৈরি হয়েছে, খোদার প্রেম তৈরি হয়েছে, শরীয়তের প্রেম জ্বলতে হয়েছে। এই শরীয়তের আগুন দাউ দাউ করে জ্বলছে। বিশ্বাস রাখতে যদি পারেন আগামী দিনে এই আগুন এই দিল্লির মসনদকে ছড়িয়ে পড়িয়ে ছারখার করে দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, মনে রাখবেন এ লড়াই শুধু ভাবছে মুসলমানদের। আমার বহু বক্তা, আমি তো বলছি বিভিন্ন জায়গায় বলছি, ওয়াকাফ যেখানে নিয়ে আলোচনা হবে সেখানে বক্তাদেরকে স্টাডি করতে হবে। ওয়াকাফ সম্পর্কে যারা বক্তব্য রাখবেন তারা কিছু ইতিহাস পড়ুন, তারা কিছু তথ্য জানুন, বক্তব্য ধারা কেমন হবে। আপনি আল্লাহর সম্পত্তি বানাতে চাইছেন, ওয়াকাফ কার সম্পত্তি? ওয়াকাফ কার সম্পত্তি? আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করবেন? আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেবেন? আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে আপনি বিশৃঙ্খল হবেন না? ইসলামের ইতিহাস দেখুন, ইতিহাসটা অস্বীকার করতে পারবেন না আপনারা। আজকে যে আন্দোলন হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষকে বোঝাতে হবে এই আন্দোলন শুধু মুসলমানদের বাঁচার আন্দোলন নয়, এই আন্দোলন মুসলমানদের ওয়াকাফ বাঁচানোর আন্দোলন নয়, এই আন্দোলন মুসলমানদের ইসলাম বাঁচানোর আন্দোলন নয়, এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন গণতন্ত্র বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন পৃথিবীর বৃহত্তম দেশ এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সহনশীলতা, যে সহমর্মিতা, যে উদারতা, যে পারস্পরিক মিল মহাব্বত আছে তাকে বাঁচিয়ে রাখার আন্দোলন। বন্ধুগণ, আমার অন্য সম্প্রদায়ের মানুষ, এই হাড়ুয়াবাদের অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আন্দোলনের সঙ্গে সামিল হন। দেশ আজ শেষ হতে যাচ্ছে, দেশের সংবিধান শেষ হতে যাচ্ছে। বাবা সাহেব যখন সংবিধান লিখে গিয়েছিলেন সেই সংবিধানের ধারা অনুযায়ী এই ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি দেশের নাগরিক তার ধর্ম, তার বর্ণ, তার কর্ম, তার ভাবনা, তার চেতনা, তার দর্শন যাই হোক না কেন তারা প্রত্যেকে সমসমান অধিকার নিয়ে থাকবে। আজকে এমন একটা সরকার এসেছে যারা ক্ষমতার বলে এটা শেষ করতে চাইছে, আর ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারে, শেষ করে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যেমন আপনারা রসুল মার্কা মানুষ এখানে আছেন,
এই রসুল মার্কা মানুষ যেমন সারা ভারতবর্ষে আছে, এই রসুল মার্কা মানুষ যেমন হাড়ুয়ার বুকে আছে, তেমন কিয়ামত পর্যন্ত কিছু আবু জাহেল মার্কা মানুষ থাকবে। এই আবু জাহেল মার্কা মানুষগুলিকে এই রসুল মার্কা মানুষ আগামী দিনে তারা ধুলে একসঙ্গে ফেলে দিয়ে আরব সাগরে ফেলে দিবার মতন ক্ষমতা আপনাদেরকে অর্জন করতে হবে। বন্ধুগণ, মনে রাখবেন, আজকে ওয়াকফ সম্পত্তি শুধু সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে, পশ্চিমবাংলা উত্তাল হয়ে উঠেছে, গ্রামে গঞ্জে শহরে নগরে অলিতে গলিতে একটাই প্রতিবাদ উঠছে, ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ করা মানে মুসলমানদের অধিকারকে কেড়ে নেওয়ার একটা কৌশল। শুধু আজকে ওয়াকফ নিয়েছে, কাল আপনার নাগরিকতা কাটবে, আপনাকে তুলে ফেলে দিতে পারবে না। পশ্চিমবাংলার মানুষকে বান্ডিল করে গঙ্গায় ফেলতে পারবে না, আরব সাগরে ফেলতে পারবে না, কিন্তু আপনার বেঁচে থাকার অধিকার কেড়ে নেবে। ইংরেজদের আমলে ভারতবর্ষের মানুষকে যে অবস্থায় রেখেছিল, এই সরকারের ভাবনা, এই সরকারের চিন্তা এই পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিতে চাইছে। এতে মুসলমান শুধু বিপদে পড়বেন না, আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে বুঝাতে হবে, এতে মুসলমান বিপদে শুধু পড়বে তা নয়, ভারতের প্রত্যেকটা মানুষ বিপদে পড়বে। ভারতের প্রত্যেকটা মানুষের অস্তিত্ব নিয়ে লড়াই হবে। আজকে ভারতবর্ষে মুসলমানদের উপর আসছে, আগামী দিনে অন্য সম্প্রদায়ের প্রতি আসবে। এই ওয়াকফ লড়াই একটা সুদূর প্রসারী লড়াই, একদিনের লড়াই হবে না। এই লড়াইয়ের জন্য মন মানসিকতা তৈরি করুন। এই লড়াইকে লড়তে হবে, এই লড়াইকে বাঁচিয়ে রাখতে হবে, এই লড়াইয়ের সঙ্গে নিজেদেরকে সহমত পোষণ করতে হবে। তার জন্য সেই মন মানসিকতা তৈরি করুন, যে মন মানসিকতায় আগামী দিনে আপনারা আরও লড়াইয়ে আরও উদ্বুদ্ধ হয়ে আমাদের এই দেশকে এই অরাজকতা থেকে বাঁচাবার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করতে পারবেন। আজকে দেখছেন সারা পশ্চিমবাংলায় বিভিন্ন দল ছিল, মত ছিল, মাযহাব ছিল, ভাবনা ছিল, চিন্তা ছিল, ফেরকা ছিল, সবাই আজ একত্রিত হচ্ছে। কারণ বুঝতে পারছে, আরে মসজিদ না থাকলে নামাজ পড়বে কে, মন্দির না থাকলে পুজো করবে কে, গির্জা না থাকলে ঘন্টা বাজাবে কে? করোনার সময় কোথায় ছিলেন? কেন মসজিদ ছেড়ে দিয়েছিলেন? কেন মন্দির ছেড়ে দিয়েছিলেন? মৃত্যু তো অপরিহার্য, মরতে তো আমাদেরকে হবেই। মৃত্যু জেনেও কেন মসজিদে যাওয়া বন্ধ হলো? মৃত্যু জেনে কেন? বাঁচার জন্য। মানুষ ভাবছিল মসজিদে গিয়ে পাশাপাশি নামাজ পড়লে করোনা ইফেক্ট হবে, অথচ আমি জানি মরবই, তাও ছেড়ে দিয়েছিলাম। আজ সময় এসেছে বেঁচে ওঠার, সময় এসেছে বাঁচাবার, সময় এসেছে অধিকার আটকে রাখার, সময় এসেছে অধিকার ছিনিয়ে নেওয়ার। তো বন্ধুগণ, মনে রাখবেন, আগামী দিনে ইনশাআল্লাহ আরও বীরত্ব আন্দোলন হবে। আজকে আমি হাড়ুয়াবাসীর সকলকে আমার ফুরফুরা দরবার শরীফ জমিয়তুল উলামা বাংলা শতবর্ষ আগে দাদা হুজুর কেবলা করেছিলেন। আপনাদের মতন আন্দোলন আপনারা সকলে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, পশ্চিমবাংলায় যত দল, যত মত, যত নেতা, যত নেতৃত্ব হোক, তবলিগ হোক, জামাত ইসলামী হোক, দেওবন্দি হোক, যেই হোক না কেন, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতাদর্শকে খারাপ বলার মতো কারো অধিকার নেই এবং কেউ খারাপ বলে না। সেই পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির আপনারা অনুগামী, অনুসারী। এমনই আপনাদের পীর। আজ থেকে বহু বছর আগে ইংরেজ সরকার যখন তাদের দেশের আইন পাল্টে যাচ্ছিল, মুসলিম সম্প্রদায়ের শরীয়তি আইন যখন পাল্টে দেবার চেষ্টা করেছিল, এই দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবু বকর বলছি, আমার ডান হাতে আছে কোরআন, বাম হাতে আছে হাদিস, আমার মাথায় আছে ইসলাম, বুকে আছে আমার মাথায় আছে ভারতের সংবিধান, বুকে আছে আমার ইসলাম। আমি আবু বকর যদি দেশের আইন আমার ইসলাম বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আমি আবু বকর কখনো মানব না। আমি আবু বকর দেশে শান্তি চাই, সম্প্রীতি চাই, ভালোবাসা চাই, কিন্তু আবার আইনের হস্তক্ষেপ করার অধিকার তোমাদের নাই। আজ আবার সময় এসেছে জেগে ওঠার, সময় এসেছে জাগ্যে তোলার, সময় এসেছে একতাবদ্ধ হওয়ার, সময় এসেছে লড়াই করার, সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে প্রতিরোধ করার। একসাথে কমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, লড়াই করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। কারণ আল্লাহ পাক রহমতের হকের জন্য, ন্যায়ের জন্যে, সত্যের জন্য যারা লড়েছে তাদের পেছনে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে। আগামী 26 তারিখে শহীদ মিনারে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে ব্রিগেডে সমাবেশ হচ্ছে, সেই ব্রিগেডে আপনারা সকলে যাবেন তো? হাত তুলে যাবেন তো? ব্রিগেডে আপনারা গিয়ে একটা নতুন ইতিহাস লেখা হবে। স্বাধীনতার পরে মুসলিমদের ডাকে কোনো সমাবেশ মনে হয়নি। স্বাধীনতার পরে ব্রিগেডে রাজনৈতিক সভা প্রচুর হয়েছে, কিন্তু মুসলমানদের সভা হয়নি।
এই মুসলমানদের সভাটা শুধু মুসলমানদের জন্য নয়, ইতিহাসের পাতায় লেখা হবে এ সবাই ভারতকে বাঁচানোর জন্য মুসলমানরা করেছে। হাড়োয়ার মানুষ, ঐতিহ্যহারা মানুষের সাথে ফুরফুরা দরবার শরীফের একটা সম্পর্ক আজকের নয়, যুগ যুগ ধরে আপনাদের সাথে আমাদের দরবারের সঙ্গে পিরানে তরিকাতদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে, যার পরিপ্রেক্ষিতে আজকে এখানে আমার হাফেজ আজিজউদ্দিন ভাই, উনি আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, আর এখানকারের আমার অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল খালেক ভাই, যেই এলাকার একটা উন্নয়নের কাণ্ডারি, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আসার জন্য। তো আজকে আপনারা এখানে আমার মঞ্চে বহু ওলামায়ে কেরামগণ, বহু জ্ঞানী গুণী সুদী জনেরা আছেন। আপনারা আমার অত্যন্ত প্রিয় ওকিল সাহেবের বক্তব্য শুনলেন।